আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ একদম সূর্য না উঠতেই খুব সকালে অর্থাৎ ভোরের দিকেই চলে এসেছি খেজুর রসের সন্ধানে। তো দেখতে পাচ্ছেন খুব অন্ধকার, ঘাসের মাথায় বিন্দু বিন্দু শিশির জমা হয়ে আছে। এরপরেই যাব খেজুরের বাগানে। তো চলুন সেখানে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন চারিদিক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না লাইট ছাড়া। পূবের আকাশে বা পূর্ব দিকে আকাশটা লাল হয়ে আছে, এখনো সূর্য ওঠেনি। আর পুকুরের ধারে তার লাইটের ছটা চকচক করছে। আর আমি খুব সকাল সকাল চলে এসেছি, এখনো যে খেজুরের রস নামাবে সেই আসেনি। তো কিছুক্ষণ অপেক্ষা করা যাক। সূর্য উঠেছে লালি দিয়ে। তো দীর্ঘ প্রতীক্ষার পরে যিনি রস পাড়বেন এসেছেন। এখন ওনার কাছেই যাব, রস পাড়াও দেখবো এবং সে সঙ্গে সঙ্গে করে নিয়ে যাব বাড়ি খাওয়ার জন্যে। পাত্র দেওয়া আছে রসের জন্য। এইদিকে একটা ছোট্ট গাছ, একদমই ছোট গাছ, রস পড়ছে ফোটায় ফোটায়। এই জায়গাটা থেকে রস বেরোচ্ছে। রসের কালারটা খুব সুন্দর। শিশিরে পা ভিজে যাচ্ছে, মনে হচ্ছে স্লিপ করে পড়ে যাবো। হিলিতে খুব অসুবিধা সব দিক দিয়ে, তাই না? বহিরলি যাওয়া ই করা সব দিক দিয়ে অসুবিধে। এই সকালে গাছে ওঠাটাই কষ্টসাধ্য। কষ্ট তো সকাল হয়, বিকাল হয়, কিন্তু সকালে খুব বেশি কষ্ট।
সবচেয়ে রস বেশি হুম এবং সারাদিন টোপে টোপে পড়তেই থাকবে। এ পড়ে থাকবে পড়ে গেল নষ্ট। না না এই গাছটা ভালো প্রচুর রস এই গাছটায়। গাছটা বেশি পড়ে হ্যাঁ এবার রস সেকে ঢালার পালা। খোল। ঠিক আছে পাঠিয়ে দিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।